হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ঠিক ভালোই আছি। সো এই দেখুন, আমি দুপুরে কী বানাবো ভাবতে ভাবতে চলে গেলাম গার্ডেনে, কারণ আমি তো শাকটা আমার রোজ একটু একটু খেতেই হয়। সো আজকে শাক তো তেমন কেনা ছিল না, তাই গার্ডেন থেকে একটু কুমড়োর ডগা নিয়ে এসেছি। আর আমার যে মিল্ক প্যান আছে, দুধ দিতে আছে, সে নিজের গার্ডেন থেকে আমাকে এই লাউটা এনে দিয়েছে, একদম কচি লাউ। তো আমি ভাবলাম লাউটা তো ঠিক পছন্দ করে না কেউ, আমিও পছন্দটা তেমন করি না। তো আমি ভাবলাম সেটা কোফতা কেন না বানালে কেমন হয় বলুন তো। তাই আমি কোফতার জন্য রেডি করছি আমার জিনিসগুলো। আর তারই মধ্যে আমি ভাবলাম এখন তো তেমন পেঁয়াজ রসুন আমরা খাচ্ছি না, পেঁয়াজ রসুন আমার বাড়িতে এখন বন্ধ। তাই ভাবলাম এমনিতেও তাড়াতাড়ি হয়ে যাবে। সো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি, প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি সিটি লাগানোর জন্য। আর তারই মধ্যে এই দেখুন আমি লাউয়ের জলটা বের করে নিলাম। এই দেখুন কত জল বেরোয় বলুন তো, বাবারে বাবা। সো এই দেখুন জলটা আমি ঠিক বের করে নিয়েছি। তার মধ্যে আমি যা যা দেওয়ার বেসন যেটা হিন্দিতে বলি, বেসন বাংলায় বলি, তো সেটা মিক্স করে নিলাম। তার মধ্যে নর্মাল যেগুলো গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দিয়েছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর মিক্স করে নিয়েছি ভালো করে। যতক্ষণ ওটা বাইন্ড আপ হবে না ভালো করে, ততক্ষণে তো কোফতাটা ভালো হবে না, তাই বাইন্ড আপটা করা খুবই দরকার। সো ফ্রেন্ডস, আপনারা খেতে কী পছন্দ করেন? নর্মালি বাঙালি পরিবার তো মাছ মাংস ডেলি খান আপনারা, তাই তো? বাট আমি তো ভেজ ফ্যামিলি। সো আমরা এই দেখুন এগুলোই আমার খাওয়া। সো এই দেখুন, বাট আমি একটা জিনিস নোটিস করেছি ফ্রেন্ডস, যখন আমরা পেঁয়াজ রসুনটা একদম ছেড়ে দিই না, একদম সাদা খাওয়া শুরু করি, তখন আমাদের না সেটাই ভালো লাগে বলুন। তখন মনে হয় পেঁয়াজ রসুনটা না খেলেও হয়। আর যখন আমরা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি খাই মশলাদার, তখন আবার মনে হয় আরে পেঁয়াজ রসুন ছাড়তে হবে, সাদা খাবার খেতে হবে, এরকম ভাবনা চিন্তা চলে আসে বলুন। তো আমি দেখলাম যখন আমি 1-2 সপ্তাহ বিনা পেঁয়াজ রসুন খেয়ে শাক সবজিগুলো খাওয়া শুরু করলাম, আমার তেমনই ভালো লাগা শুরু করলো। সো এই দেখুন, এই যে গার্ডেন থেকে আনা শাকগুলো আমি ঠিকমতো করে বেছে নিয়ে কেটে নিয়েছি। আর এখানে এই যে আলুগুলো দেখুন কত গরম ছিল আলুগুলো। বাট আমার মেজো বৌদি বলে আলু গরম গরম যদি আপনারা করেন সেটা টেস্টটা কি আলাদা হয়, আর জলে ডুবিয়ে ঠান্ডা করে নেওয়ার টেস্ট থাকে না। তারপর আমি গরম মশলাগুলো এখানে জলে ভিজিয়ে নেবো, মিক্সির মধ্যে ভিজিয়ে নেবো, তারপর লাস্টে আমি টমেটো গুঁড়ো করে নেবো। আচ্ছা ফ্রেন্ডস, আপনাদের ওখানে গরম কেমন বলুন তো? এই দেখুন রুট টমাটার আমার ফেভারিট, সেটা একটু কেটে আমি তড়কা দেবো। আপনাদের ওখানে গরমটা কেমন বলুন তো? এখানেও কিন্তু প্রচণ্ড গরম। গ্যাংটকে এমন গরমটা আগে ছিল না, এইবার কেন যে এত গরম সেটা ঠিক বুঝতে পারছি না। এবার বৃষ্টিটাও খুবই কম। এখানে তো শিলাবৃষ্টি এত হতো 1 মাস, বাট এবার তো শিলাবৃষ্টির কোনো নামই নেই। আমি একটা শিলা পেলাম না এবার। তবুও এই যে দুপুর টাইমটা দেখছেন একটু বৃষ্টিটা হয়ে সত্যি শান্তি পেলাম, নইলে এত গরম বাবারে বাবা। গ্যাংটকেও প্রায় অতিরিক্ত গরম, বাট বৃষ্টি দিলেই আবার সে ঠান্ডা হয়ে যায়, আবার কম্বল নিয়ে ঘুমোতে হয়। সো আপনারা নিশ্চয়ই দুপুরে খাবার খেয়ে নিয়েছেন, আমিও খেয়ে নিয়েছি। ভিডিও আপলোড করতে তো একটু দেরি হয় বলুন। সো খাবার দাবার করে ভিডিওটা আমি এডিটিং করলাম আপনাদের জন্য। ফ্রেন্ডস প্লিজ আমাকে সাপোর্ট করবেন, যদি আপনাদের ভালো লেগে থাকেন আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আমার ভীষণ ভালো লাগবে। এই নতুন ইউটিউব চ্যানেল তো সেই একটা সাবস্ক্রাইবার বাড়লে এত খুশি হয় না যে আমি কীভাবে বোঝাবো আপনাদের। যখন 3-4টে সাবস্ক্রাইবার একদিনে বেড়ে যায় আরও ভালো লাগে। সো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন, আর আমিও এইভাবে আপনাদের জন্য ভিডিও দিতে থাকবো। এই দেখুন আমাদের নিজেদের যে বিজি লাইফ, ডেইলি তো এইসবই কাজ চলে বলুন। আর বেশিরভাগ সময়টা আমরা কিচেনেই থাকি, তাই না? 3 টাইম কিচেনে রান্না বান্না, এক্সট্রা থালা বাসন মাজে। সো কিচেন ইজ আওয়ার ফার্স্ট প্লেস, রাইট? সো এই দেখুন আমি বানিয়ে ফেলেছি খাবারগুলো। আমার হাজব্যান্ডেরও ডিউটি থেকে ফেরার সময় হয়ে গেছে, আর কুট্টুর তো আজকে ছুটি, ওর এক্সাম হচ্ছে, তো একদিন ছুটি দিয়ে আর একদিন এক্সাম হচ্ছে। সো আজকেও বাড়িতে রয়েছে, ও কার্টুন দেখছে আর আমি এদিকে খাবারটা বানিয়ে নিচ্ছি। সো এই দেখুন আজকে আমার হয়ে গেছে ভাত, এদিকে কোফতা, লকির কোফতা, এদিকে আমি বানিয়েছি শাকটা, তার সাথে একটু পাঁপড় ভেজে নেবো বাস। আর স্যালাডে টমেটোটা দেবো, কারণ টমেটোটা কুট্টু ভীষণ পছন্দ করে। সো আমার লাঞ্চ কিন্তু রেডি ফ্রেন্ডস। এই দেখুন, সো সাজিয়ে নিলাম প্লেট। প্রথম আমার হাজব্যান্ডের জন্য আমি প্লেটটা করে নেব, আর কুট্টুকে তো আলাদা করে মেখে খাওয়াতে হয়, তা ওর জন্য আলাদা করে আমি প্লেট বানিয়ে নেব। সো আপনাদের কেমন লাগলো ফ্রেন্ডস আমাকে জানাবেন, লাইক করবেন, আমাকে সাপোর্ট করতে থাকবেন, ভীষণ ভালো লাগবে। আমার সাথে থাকবেন আপনারা। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই। বাই। হাউ ডু ইউ সে কুট্টু? বাই 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 বাই, টেক কেয়ার, হ্যাঁ না? বাই বাই, টেক কেয়ার। হ্যাঁ, ওকে। গরম গরম ভাতে ঘি, এটা তো আমার ফেভারিট। চলুন ফ্রেন্ডস, আবার দেখা হবে। বাই বাই।